বাংলাদেশে প্রশাসনিক ইতিহাসে আজকের দিনটি বিশেষ তাৎপর্য বহন করছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় বেতন স্কেল প্রণয়নের চূড়ান্ত কাজ সম্পন্ন হয়েছে। আজ বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে পে কমিশনের ঐতিহাসিক সভা সমাপ্ত হয়। পে কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। পে কমিশনের এই সর্বশেষ সভা থেকে বেরিয়ে আসা তথ্য অনুযায়ী এবারের বেতন স্কেলে কেবল কর্মরতদের বেতন বৃদ্ধি নয়, বরং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। সভা শেষে কমিশনের একজন ঊর্ধ্বতন সদস্য সাংবাদিকদের জানান, পেনশন সংস্কার ছিল আজকের সভার মূল আলোচ্য বিষয়। তিনি বলেন, এবার পেনশন বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন ও বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করা হয়েছে, যা পেনশনভোগীদের আর্থিক অবস্থা অনুযায়ী ভিন্ন ভিন্ন হারে সুবিধা প্রদান করবে। কমিশনের সুপারিশে পেনশনভোগীদের মাসিক আয়ের ভিত্তিতে ৩টি স্তরে বিভক্ত করা হয়েছে। প্রথম স্তরে রয়েছেন নিম্ন আয়ের পেনশনভোগীরা, যারা বর্তমানে মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান। এই শ্রেণীর পেনশনভোগীদের জন্য পেনশন শতভাগ অর্থাৎ দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ যিনি বর্তমানে ৮,০০০ টাকা পেনশন পান, নতুন স্কেলে তিনি ১৬,০০০ টাকা পাবেন। যিনি ১২,০০০ টাকা পান, তিনি পাবেন ২৪,০০০ টাকা। এই সিদ্ধান্ত নিম্ন আয়ের অবসরপ্রাপ্তদের জীবনে এক বিরাট পরিবর্তন আনবে, কারণ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই সময়ে তাদের সীমিত পেনশন দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। দ্বিতীয় স্তরে রয়েছেন মধ্যম আয়ের পেনশনভোগীরা, যারা মাসিক ২০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে পেনশন পান। তাদের ক্ষেত্রে ৭৫% পেনশন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এর মানে হল, যিনি ২৫,০০০ টাকা পেনশন পান, তিনি নতুন স্কেলে পাবেন ৪৩,৭৫০ টাকা। আর যিনি ৩৫,০০০ টাকা পান, তার পেনশন হবে ৬১,২৫০ টাকা। এই বৃদ্ধি মধ্যবিত্ত পেনশনভোগীদের জীবনযাত্রার মান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে শহরাঞ্চলে বসবাসরত পেনশনভোগীরা, যেখানে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির সম্মুখীন হচ্ছেন, সেখানে এই ৭৫% বৃদ্ধি তাদের জন্য একটি বড় সহায়তা হবে। তৃতীয় স্তরে রয়েছেন উচ্চ আয়ের পেনশনভোগীরা, যারা মাসিক ৪০,০০০ টাকার অধিক পেনশন পান। তাদের ক্ষেত্রে ৫৫% পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। উদাহরণস্বরূপ, যিনি ৫০,০০০ টাকা পেনশন পান, তিনি নতুন স্কেলে পাবেন ৭৭,৫০০ টাকা। যিনি ৭০,০০০ টাকা পান, তিনি পাবেন ১,০৮,৫০০ টাকা। শতাংশের হিসাবে এটি তুলনামূলক কম হলেও টাকার অঙ্কে এটি উল্লেখযোগ্য বৃদ্ধি। এই স্তরভিত্তিক বৃদ্ধির নীতি অবলম্বন করে পে কমিশন মূলত সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছে। যাদের প্রয়োজন বেশি, তাদের বেশি দেওয়া, এবং যারা তুলনামূলক সচ্ছল, তাদের কম দেওয়ার এই নীতি অত্যন্ত প্রশংসনীয়। পেনশন বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ভাতা বৃদ্ধি পে কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ সুপারিশ। বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের শারীরিক সমস্যা বৃদ্ধি পায় এবং চিকিৎসা ব্যয় বহুগুণ বেড়ে যায়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি রোগ, বাতব্যথা সহ নানা ধরনের বার্ধক্যজনিত রোগের কারণে প্রবীণদের নিয়মিত ওষুধ সেবন এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। এই বাস্তবতা মাথায় রেখে পে কমিশন বয়সভিত্তিক চিকিৎসা ভাতা নির্ধারণের প্রস্তাব করেছে। কমিশনের সুপারিশ অনুযায়ী যেসব পেনশনভোগীর বয়স ৭৫ বছর বা তার বেশি, তাদের জন্য মাসিক চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এই বয়সের পেনশনভোগীরা মাসিক ৩ থেকে ৫,০০০ টাকা চিকিৎসা ভাতা পান, যা তাদের প্রকৃত চিকিৎসা ব্যয়ের তুলনায় অত্যন্ত কম। ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা পেলে একজন অতি প্রবীণ পেনশনভোগী তার নিয়মিত ওষুধের খরচ এবং মাসিক চিকিৎসকের পরামর্শ ফি বহন করতে পারবেন। এটি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ সহায়ক হবে। অন্যদিকে যেসব পেনশনভোগীর বয়স ৫৫ বছরের কম অথবা যারা পারিবারিক পেনশন পান, তাদের জন্য মাসিক চিকিৎসা ভাতা ৫,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এই বয়সের পেনশনভোগীরা সাধারণত তুলনামূলক কম স্বাস্থ্য সমস্যায় ভোগেন, তাই তাদের জন্য ৫,০০০ টাকা চিকিৎসা ভাতা যথেষ্ট বলে কমিশন মনে করেছে। তবে পারিবারিক পেনশনভোগীরা যেহেতু মূল পেনশনভোগীর মৃত্যুর পর তার পরিবার থেকে আসেন এবং অনেক ক্ষেত্রে তারা বিধবা নারী বা অসহায় সন্তান হয়ে থাকেন, তাই তাদের জন্য ৫,০০০ টাকা চিকিৎসা ভাতা একটি বড় সহায়তা হবে। পেনশনভোগীদের এই ব্যাপক সুবিধার পাশাপাশি
কর্মরত সরকারি কর্মকর্মচারীদের জন্য উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। পে কমিশনের সুপারিশ অনুযায়ী ২০তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর সর্বনিম্ন মূল বেতন ২০,২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে অষ্টম বেতন স্কেলে চতুর্থ শ্রেণীর একজন কর্মচারীর মূল বেতন ৮,৫০০ টাকা থেকে শুরু হয়। নতুন স্কেলে এটি প্রায় ২.৫ গুণ বৃদ্ধি পাচ্ছে। এর সাথে বালি ভাড়া ভাতা, যা মূল বেতনের ৫০%, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং অন্যান্য ভাতা যোগ হলে একজন সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীর মোট বেতন ৩০ থেকে ৩৫ হাজার টাকার মতো হবে। উচ্চতর গ্রেডের কর্মকর্তাদের বেতনও সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। ১০ম গ্রেডের একজন কর্মকর্তার মূল বেতন শুরু হবে প্রায় ৩০,০০০ টাকা থেকে, নবম গ্রেডে ৪০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৫০,০০০ টাকা এবং প্রথম শ্রেণীর কর্মকর্তাদের মূল বেতন শুরু হবে ৬৫ থেকে ৭০,০০০ টাকা থেকে। সচিব পর্যায়ের কর্মকর্তাদের মূল বেতন হবে ১ লাখ টাকা বা তার বেশি। এই বেতন বৃদ্ধি সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করে তুলবে এবং মেধাবী তরুণরা সরকারি চাকরিতে আসতে আগ্রহী হবেন। পে কমিশনের এই সুপারিশমালা প্রস্তুত করতে দীর্ঘ ১ বছরেরও বেশি সময় ব্যয় করা হয়েছে। কমিশন সারা দেশের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছে, হাজারো কর্মকর্মচারী ও পেনশনভোগীর মতামত শুনেছে এবং তাদের সমস্যা ও প্রত্যাশা বুঝার চেষ্টা করেছে। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের সাথেও একাধিক সভা করা হয়েছে। অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী এবং বিভিন্ন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়েছে। দেশের অর্থনৈতিক সামর্থ্য, রাজস্ব আয়, মূল্যস্ফীতি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এই সুপারিশমালা প্রস্তুত করা হয়েছে। আজকের সভা শেষে পে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য রওনা হয়েছেন। সেখানে তারা চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশমালা প্রধান উপদেষ্টার হাতে তুলে দেবেন। প্রতিবেদন গ্রহণের পর সরকার এটি পর্যালোচনা করবে এবং চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া শুরু করবে। প্রতিবেদনটি প্রথমে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে। তারা রাজস্ব আয় এবং বাজেটের সাথে সে সামঞ্জস্য রেখে এটি পর্যালোচনা করবে। এরপর মন্ত্রিসভার বৈঠকে এটি উপস্থাপন করা হবে এবং মন্ত্রিসভা থেকে চূড়ান্ত অনুমোদন পেলে সরকারি গ্যাজেট প্রকাশের মাধ্যমে নতুন বেতন স্কেল কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার যত দ্রুত সম্ভব এই বেতন স্কেল বাস্তবায়নের চেষ্টা করবে। আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং অনুমোদন পেলে আগামী মাসের মধ্যেই গ্যাজেট প্রকাশিত হবে। তবে নতুন বেতন স্কেল কোনো তারিখ থেকে কার্যকর হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সাধারণত জুলাই মাসের প্রথম দিন থেকে নতুন বেতন স্কেল কার্যকর করা হয়, কিন্তু এবার যেহেতু কাজ কিছুটা বিলম্বিত হয়েছে, তাই আগামী জানুয়ারি বা এপ্রিল মাস থেকে কার্যকর করার সম্ভাবনা রয়েছে। যদি জানুয়ারি থেকে কার্যকর করা হয় তাহলে কর্মকর্মচারীরা আগামী মাস থেকেই নতুন বেতন পাবেন এবং পেনশনভোগীরাও বর্ধিত পেনশন পাবেন। দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্মচারী এবং ৫ লাখের অধিক পেনশনভোগী এই বেতন স্কেলের আওতায় আসবেন। নতুন বেতন স্কেল বাস্তবায়িত হলে সরকারের বাৎসরিক ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে। তবে কর্মকর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের কর্মস্পৃহা বৃদ্ধির জন্য এই ব্যয় অপরিহার্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বেতন বৃদ্ধির ফলে সরকারি কর্মকর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। পেনশনভোগী ও কর্মরত কর্মকর্মচারী সবাই এখন অধীর আগ্রহে সরকারের চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছেন। আজকের এই সিদ্ধান্ত তাদের মনে নতুন আশার সঞ্চার করেছে। বিশেষ করে পেনশনভোগীরা যারা দীর্ঘদিন রাষ্ট্রের সেবা করে অবসরে গেছেন, তাদের জন্য এই সুপারিশ জীবনের শেষ পর্যায়ে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। পে কমিশনের এই মানবিক ও বাস্তবসম্মত সুপারিশ বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।